খুবই চমৎকার কিছু ট্রেনিং আমরা পাচ্ছি। এবং রিসেন্টলি আমরা যার ট্রেনিং গুলো আমরা পাচ্ছি, আমাদের সকলেরই প্রিয় মুখ, পরিচিত একজন লিডার, দেশ এবং প্রবাসে যার সুনাম রয়েছে আপনারা সবাই জানেন, আজিজুল হাকিম স্যার, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ থেকে। তো স্যার বরাবরের মতোই আমাদের গত 3টা ক্লাস আমাদেরকে করিয়েছে, আজকে 4তম ক্লাস। স্যারের আজকে শেষ ক্লাস সম্ভবত। তো আজকে যে টপিকটা নিয়ে স্যার আমাদের সাথে কথা বলবেন, খুবই অসাধারণ একটি টপিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা কিভাবে আসলে সোশ্যাল মিডিয়াকে ইউজ করব, এবং সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিভাবে আমরা আন্তর্জাতিকভাবে কিংবা গ্লোবালি আমরা কিভাবে একটা টিম বিল্ড আপ করবো, কিংবা আমরা ব্যবসা করব, কিংবা আমাদের ব্যবসায়ী পার্টনার কিংবা আমাদের ব্যবসায়ী যে পদ্ধতি আমাদের বাড়াবো, এই বিষয়ে কিন্তু স্যার খুবই দক্ষতার সাথে গত 3 বছর ব্যবসা করে যাচ্ছেন এবং সফলতার সঙ্গে তার টিমকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তো এই জায়গায় যদি আমি একটা কথা বলতে হয়, সেটা হলো আজকে যিনি ট্রেনার, তো আমার অফলাইন লিডার আজিজুল হাকিম স্যার, তার সাথেও আমার একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমার সাথে পরিচয় হয় প্রায় 3 বছর আগেই। 3 বছর হয়নি যদিও, কাছাকাছি। তো এই যে একটা জার্নি, আমিও কিন্তু একজন সোশ্যাল মিডিয়া থেকে আজকে এই বিজনেসটা সন্ধান পাওয়া, বিজনেসটা শেখা বোঝা সবকিছু আমার সোশ্যাল মিডিয়াকে ইউজ করেই। তো এই সাথে আরেকটি ইনফরমেশন, যেটা হলো যে আমি যে সোশ্যাল মিডিয়া থেকে আসলে এসেছি কিংবা বিজনেসটা করে যাচ্ছি, তো আমি নিজেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে অত বেশি আহ, অবগত ছিলাম না, বা আমি এক্সপার্ট ছিলাম না। তো এইটাও কিন্তু আমাদের আজকের যে ট্রেনার আজিজুল হাকিম স্যার, তার মাধ্যমেই আজকে আমার এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো, শেখা, সবকিছু অ্যাক্টিভিটি যাই আমরা আজকে এই পর্যন্ত আমি আসা। তো সবকিছু কিন্তু একবার শুরু থেকেই শুরু করা এবং আজকে শিখে শিখে এখানে আসা। তো আমরা যারা আজকে যুক্ত হয়ে গেছি এই চমৎকার এই ইভেন্টে, আমরা আশা করি আমরা চমৎকার একটা ক্লাস পেতে যাচ্ছি, এবং দক্ষ সফল একজন লিডারের কাছ থেকে এবং তার মুখ থেকেই তার সফলতার সঙ্গে যে কাজগুলো করে গেছেন সেটাই কিন্তু সেই অ্যাক্টিভিটি আমরা পাবো এবং শিখবো। তা আমরা অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে একটা মাইন্ড সেট আপ করে আমরা বসবো, যেন আমরা আজকে টপিকটা ভালোভাবে আমরা নিতে পারি, এবং এখান থেকে যে টপিক গুলো আমরা শিখবো যেটা আমাদের অজানা ছিল, কিংবা আমরা আগে পরে আমরা এটা করতে পারি নাই। হুম। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই কিন্তু আজকে ক্লিয়ার হব এবং গুরুত্ব সহকারে নোট করে ইনশাল্লাহ নেব। তো আমাদের কাছে কিন্তু এখনো অনেক ইভেন্ট যুক্ত হতে পারবে। আমাদের 360 হয়ে গেছে। আমরা আরো কিন্তু চাইলেই কিন্তু 140-150 জন যুক্ত হতে পারবে এই জুমের মাধ্যমে। অবশ্যই আমরা যারা সিনিয়র পার্সন আছি, দেখবো আমাদের কোন লিঙ্কে, কোন গ্রুপে আমাদের লিঙ্কটি যায় নাই, এবং কার টিমে লোকগুলো আমাদের এখনো যুক্ত হয়নি। আমরা একটু চেষ্টা করবো তাদেরকে নিয়ে আসার জন্য। আমাদের অবশ্যই আমরা ইউটিউব লিঙ্কের সাথে যুক্ত হয়ে গেছি। আপনি চাইলে আপনার টিমে কিংবা আপনার গ্রুপে এই ইউটিউব লিঙ্কটা দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন, এবং আপনি প্রত্যেককে এই জায়গায় কানেক্ট করে নিতে পারেন। তো আমি আজকে দীর্ঘ করব না। অবশ্যই আমাদের যে হাকিম স্যার আমাদের সাথে অলরেডি যুক্ত আছে, স্যার কথা বলবে। তার আগে আরেকটি কথা বলি, আমরা যারা অলরেডি যুক্ত হয়ে গেছি, যারা যুক্ত হয়নি অবশ্যই হবে। আর আমরা যারা যুক্ত হয়ে গেছি, আমি রিকোয়েস্ট করব, আপনি যুক্ত হয়ে গেছেন এখানে, কেন যুক্ত হয়েছেন? আপনি আসলে এখান থেকে আজকে যে আপনার মূল্যবান এই যে সময় দিয়ে আপনি যুক্ত হয়ে গেছেন, আপনি কি আপনার এই মূল্যবান একটা ঘন্টার সময় আপনি কি আজকে কি বিনিয়োগ করতে পারবেন, যেটা আপনার ফিউচারের জন্য, আপনার লাইফের জন্য, আগামী দিনের আপনার 50 বছর 70 বছরের জন্য আপনার কাজে আসবে? এই সময়টা, আজকের এই 1 ঘন্টার সময়, যদি এরকম একটা মাইন্ড সেট আপ করে আপনি যদি আজকে থাকেন, তাহলে শুধুমাত্র আমাদের অনেক লিডাররা আছে, তারা তাদের যারা লিডার আছেন, অফলাইন আছেন, তাদের রিকোয়েস্টে আমরা এখানে যুক্ত হই। কিন্তু আমরা এমন কিছু ব্যক্তি আছি, আমরা এমন কিছু ভাগ্যবান ব্যক্তি আছি, যারা হলো যে শুধুমাত্র দেখানোর জন্য, লিডারকে দেখানোর জন্য আহ শুধুমাত্র এসে যুক্ত হয়ে একটা স্ক্রিনশট দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। ভাই, এতে
আপনার লিডারে কিচ্ছু আসবে যাবে না। এই বিহেভ গুলো, এই ব্যবহারটা যারা করেন, আপনি এইটুক মনে রাখেন, আপনি আজ যাই করেন না কেন, আপনি কিন্তু জীবনে কোথাও থেকে অন্তত সফল হতে পারবেন না। তো আপনার জীবনের সফলতার জন্য জীবনে অনেক সময় অনেক জায়গায় ব্যয় করছেন, আপনি অনেক হার্ডওয়ার্ক করেন, পরিশ্রম করেন, আপনি জব করেন, ব্যবসা করেন, কিন্তু একটা মানুষের জীবনে, বিশেষ করে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছি, বিশেষ করে এই যে আমরা 40-50 বছর কষ্ট করে যাচ্ছি, কোথাও থেকে তো এরকম উল্লেখযোগ্য ভাবে কোনো সফলতা নিয়ে আসতে পারিনি, কিন্তু কষ্টটা তো করে যাচ্ছি। তো আমরা এমন একটা সিস্টেমের সাথে আছি, যে সিস্টেমটা, যে মার্কেট মার্কেটিংটা এবং যে কোম্পানি এবং ডিরেক্ট সেলিং একটা সিস্টেম, এই সিস্টেমটা চাইলে আমরা, একেবারে সাধারণ একজন মানুষ চাইলে আমরা কিন্তু অসাধারণ হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারি। এমন একটি প্ল্যাটফর্মের সাথে আছি। তো আমি বিশেষ করে আমাকে নিজেকে আমি অনেক বেশি ভাগ্যবান মনে করি যে আমি এমন একটা প্ল্যাটফর্মে আসছি, যেখানে আমার কখনো আসার কোনো যোগ্যতাই ছিল না। তো এটা কিন্তু হয়েছে। তো আমরা একটু মাইন্ড সেট আপ করে থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের স্যার আমাদের সাথে রেডি, অলরেডি আমাদের সাথে কথা বলবে এবং আজকের স্পেচ রাখবে। তো আমরা সবাই মনোযোগ সহকারে থাকবো এবং স্যারের কথাগুলো আজকে শুনবো। তো ধন্যবাদ সবাইকে। এবং আমি অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের প্রিয় লিডার, প্রিয় ট্রেনারকে, আজিজুল হাকিম স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, ওয়েলকাম আপনাকে আজকের স্পেসের জন্য। জি স্যার। আমাকে শোনা যায় শাহাবুদ্দিন ভাই? জি জি স্যার, আপনাকে একবারে ক্লিয়ার শোনা যাচ্ছে, কন্টিনিউ স্যার। জি, ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে আজকের প্রোগ্রাম পরিচালনার জন্য। এন্ড ফার্স্ট অফ অল শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিডিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। ভিন্ন ধর্মে যারা আছেন অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। তো আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। আপনারা প্রত্যেকেই জানেন, যারা বিশেষ করে গত প্রোগ্রামগুলোতে ছিলেন, গত 3 দিন আমি আপনাদের সাথে আছি। আজকে শেষ দিন সিরিজ প্রোগ্রামের। তো প্রত্যেকে জানেন যে প্রথম দিন আমি আলোচনা করেছিলাম ডিএক্সএন কনসেপ্টটা নিয়ে, দ্বিতীয় দিন কথা বলেছি আমি হোয়াই ডিএক্সএন নিয়ে, কেন আমাদের ডিএক্সএনটা করা প্রয়োজন, এবং গতকালকে কথা বলেছি টিম বিল্ড আপ নিয়ে। তো এখন এই টিম বিল্ড আপ নিয়ে গতকালকে আলোচনার এক পর্যায়ে গিয়ে আমি একটা পয়েন্ট বাকি রেখেছিলাম, যেটা হলো যে অপরিচিত ব্যক্তি, যাদেরকে চিনি না জানি না, এই ব্যক্তিগুলোকে আমরা কিভাবে জয়েন করাইতে পারি, কিভাবে আমরা আমাদের টিমে আনতে পারি। এই পয়েন্টটা বাকি রেখেছিলাম সময়ের কারণে। যদিও আজকে আমার কথা বলার কথা ছিল মার্কেটিং প্ল্যানের উপরে, কিন্তু আমি ভাবলাম যে মার্কেটিং প্ল্যানের পরিবর্তে এই বিষয়টা নিয়ে কথা বলি। সরি, যে আপনি অপরিচিত ব্যক্তিদেরকে নিয়ে কিভাবে কাজ করবেন, এই বিষয়টা নিয়ে কথা বলাটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যার কারণে আমি স্যারের সাথে কথা বলে টপিকটা চেঞ্জ করেছি। দেখেন, আপনারা দেখতে পেয়েছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ আপনি ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আরো যত সোশ্যাল মিডিয়া আছে, এগুলাকে ব্যবহার করে আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন, কিভাবে আপনার টিম বিল্ড আপ করতে পারেন, এটা হচ্ছে আজকের আলোচনার আমাদের বিষয়বস্তু। তো আমি আজকে খুব একদম নিরিবিলি কথা বলবো, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আসেন, আমরা আমাদের প্রথম যেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো যে একটু বিজনেসের বাহিরে বা আমাদের আজকের টপিকের বাহিরে কিছু কথা আমরা আগে একটু বলি, যেটা প্রয়োজন আজকের মিটিং এর স্বার্থেই। সেটা হচ্ছে যে দেখেন, পৃথিবী পরিবর্তন হচ্ছে, রাইট? পৃথিবী কিন্তু আপডেট হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এই যে পৃথিবী পরিবর্তন হচ্ছে, পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে যদি আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা পেছনে পড়ে যাব। কিভাবে? দেখেন,
আপনি যদি হাজার হাজার বছর আগের ইতিহাস ঘাটেন, আপনি পাবেন সেখানে যে কোন একটা সময় মুদ্রার ব্যবস্থাপনা ছিল না। মুদ্রা যেটা টাকা, এই মুদ্রার ব্যবস্থা ছিল না, বিনিময় ছিল প্রথা না। ছিল। কি ছিল? ভাই, আমি কি বলছো? দেখেন তো উত্তর দিতে। বিনিময় প্রথা ছিল। অর্থাৎ ধরেন একজন ব্যক্তির কাছে একজন একজন কৃষক, সে প্রচুর ধান উৎপাদন করেছে। তো তার বাড়ির পাশে একজন কৃষক, সে উৎপাদন করেছে গম। যিনি ধান উৎপাদন করেছে তিনি কি করেছে, অর্ধেক ধান ওই গমওয়ালা ব্যক্তিকে দিয়ে তার কাছ থেকে অর্ধেক গম নিয়েছে, ধান দিয়ে গম নিল। এই যে যেই চেঞ্জিং সিস্টেম, এক্সচেঞ্জ যে সিস্টেমটা, বিনিময় প্রথা, কোন একটা সময় বিনিময় প্রথাই ক্রয় বিক্রয় হতো। ক্রয় বিক্রয়ের জন্য কোনো মানদণ্ড ছিল না, মুদ্রা ছিল না, সম্পদ দিয়ে সম্পদ পরিবর্তন করে নেওয়া হতো। ধীরে 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 একটা সময় পরে গিয়ে দেখেন মুদ্রার প্রচলন হলো, টাকার আবিষ্কার হলো। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল এক সময়। আমরাও ছোটবেলায় আমরা কিন্তু ওই যে পয়সা, হম 25 পয়সা, যেগুলো 4 আনা ছিল, 4 আনা বলতাম, 4 আনা, 8 আনা। আপনাদের মনে থাকবে যে 4 আনার যে চকলেট গুলো ছিল, 1 টাকা দিয়ে 4টা চকলেট কিনতে পারতাম আমরা। 4 আনা ছিল, 8 আনা ছিল, 1 টাকা 2 টাকার কয়েনও ছিল। সেদিন পর্যন্ত আমরা ব্যবহার করেছি। 1 টাকার নোট, 2 টাকার নোট আমরা কিন্তু ব্যবহার করেছি। বাট একটা সার্টিন টাইম পরে আপনি এখন দেখেন তো 1 টাকার নোট কি পাওয়া যায়? 2 টাকার নোট খুব কম, খুব কম। 1 টাকা এবং 2 টাকার যে কয়েন, 1 টাকা 2 টাকার এই কয়েন কিন্তু এখন আর চলে না, অচল, এটা কেউ নেয় না। সেখানে 4 আনা 8 আনার কথা তো আসেই না, ওই প্রসঙ্গ আগেই বাদ। এই যে পরিবর্তন হচ্ছে, মানে এই যে সমাজ পরিবর্তন হচ্ছে, আপনাকে বুঝতে হবে, এটাও মেনে নিতে হবে যে এইভাবে চলছে। তার মানে আগামী 50 বছর পরে গিয়ে, 2025, বা আপনি আগামী 25 বছর পরে 2050 সালে গিয়ে দেখবেন যে দৃশ্যমান কোনো টাকাই থাকবে না। দৃশ্যমান কোনো টাকাই থাকবে না। আপনি টাকা ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না। কি হয়ে যাবে? টাকা হয়ে যাবে ভার্চুয়াল মানি, ইলেকট্রিক্যাল মানি হয়ে যাবে, মোবাইলে দেখা যাবে, ডিজিট হয়ে যাবে। টাকা চলে আসবে ডিজিটে। আপনি মোবাইলে ঢুকেছেন, বিকাশের ভেতর আপনার টাকার সংখ্যা দেখা যাচ্ছে, এত টাকা আছে, সংখ্যা। সবাই লেনদেন করবে, হাতে হাতে মোবাইল ফোন, সবাই লেনদেন করবেই হচ্ছে কিসে? বিকাশ, নগদ, অনলাইন মাধ্যমে। আপনি ফরিদপুর থেকে বাসে উঠছেন, ঢাকায় যাবেন, গাড়িতে উঠছেন, এই অথবা টিকিটটা নিতে গেছেন, দেখবেন টিকিটের যে কাউন্টার, ওইখানে দেওয়া আছে যে এখানে ক্যাশ নেওয়া হয় না, আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশে, ইলেকট্রিক্যাল মানি পেমেন্ট করতে হবে। মানে এরকম যুগ চলে আসবে ধীরে ধীরে। দেখবেন, এখন না আসুক, 100 বছর পরে আসবে। এখন না আসুক, 100 বছর পরে আসবে। তো এই যে বিষয়টা যে পরিবর্তন হচ্ছে, সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সাথে সাথে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে না পারেন, যদি আপনি নিজেকে আপডেট করতে না পারেন, তাহলে এই সমাজের সাথে আপনি চলতে পারবেন না। ছিটকে পড়ে যাবেন, সমাজ আপনাকে নেবে না, গ্রহণ করবে না। আজ থেকে 20 বছর আগে, একটু সব মেসেজিং করেন না, আমার কথাগুলো শোনেন। আমি খুব মানে ধীরে ধীরে কথা বলতেছি আজকে, শরীরটা ভালো না, একটু শোনেন, বুঝেন একটু। হ্যাঁ, নন স্টপ ট্রেনিং করাচ্ছে আপনাদের প্রত্যেক দিন, একটু বোঝার চেষ্টা করেন। যেখানে ছিলাম, যে এই যে সমাজ যে পরিবর্তন হচ্ছে, আজ থেকে 20 বছর, 30 বছর বা 50 বছর আগে চিঠির প্রচলন ছিল। আপনি ঢাকায় আছেন, আপনার ফ্যামিলি আছে ফরিদপুর, ঢাকা থেকে চিঠি লিখেছেন ফ্যামিলির খোঁজ নেওয়ার জন্য। চিঠির আদান প্রদান ছিল, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আসতো, এই পাশ থেকে আবার চিঠির রিপ্লাই আসতো। এখন চিঠিকে এখন দেখা যায়, বরং এখন বাংলাদেশে বসে আপনি সারা বিশ্বে ভিডিও কলে কথা বলতে পারতেছেন। এই যে আমরা 450 ব্যক্তি এখানে কথা শুনতেছি, আবার যারা ব্যস্ততার কারণে মিটিং এ অ্যাটেন্ড করতে পারে না, তাদের জন্য আমরা রেকর্ড করে রাখতেছি, ইউটিউবে লাইভ হচ্ছে। তাহলে ইউটিউবে পরে তারা শুনে নিতে পারবে। এই ব্যবস্থাপনা কি কোনো এক সময় ছিল? তাহলে যে পরিবর্তন হচ্ছে না এখন, এই পরিবর্তনের সাথে সাথে যদি কেউ নিজেকে অ্যাটাচ করতে না পারে, তাহলে ঘটনা কি ঘটবে দেখেন। আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই, জাস্ট বোঝার জন্য। এটা কোনো পলিটিক্যাল আলোচনা না। ধরেন, এই যে আমরা দেখেছি 5ই আগস্টের যেই
গণ অভ্যুত্থান হলো, এটার পরে আমরা যে চিত্রটা দেখলাম, আমি কিন্তু আগে বলেছি, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এই প্রসঙ্গটা আনতেছি, এটা কোনো পলিটিক্যাল আলোচনা না। অনেক ব্যক্তি দেখা গেছে যে 15 বছর 16 বছর জেলখানা ছিল, এরপরে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারা জেলখানা থেকে বের হয়েছে। স্পেশালি বলতে হয় যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হলো, পিলখানার যে হত্যাকাণ্ড, ওই বিডিআর হত্যাকাণ্ডের পরে যারা জেলে গিয়েছে, 2008-এর কথা, তার মানে 2008 থেকে 25 এখন, তার মানে আপনি ধরেন যে 17 বছর, এই 17 বছর পরে কিন্তু অনেকে এখন জেল থেকে বের হয়েছে। আমি আবারও বলতেছি, এটা পলিটিক্যাল আলোচনা না, আপনি শুনেন বুঝবেন। এখন যেই ব্যক্তি মেসেঞ্জারও তখন এত জনপ্রিয় ছিল না, বা মেসেঞ্জার হয়তো আসে নাই, ফেসবুকটা আগে আসছে, মেসেঞ্জার 12-13 সালের পরের কথা। 12-13 সালে এসে কি হলো, এই ভিডিও কলে কথা বলা শুরু হইলো, এর আগে ওইভাবে ছিল না। তাহলে ওই যেই লোকটা 2008 সালে জেলখানায় গেছে, সে বের হইলো 2024-এ এসে বা 25-এ এসে। এখন সে বের হওয়ার পরে সে কি করছে, ওই 1 বস্তা 4 আনা নিয়ে বাজার করতে গেছে। আচ্ছা বলেন তো ভাই, এই যে এই সমাজ কি তাকে গ্রহণ করবে? সে দেখে গেছে 1 টাকার কয়েন 2 টাকার কয়েন চলে, 4 আনা দিয়ে চকলেট কেনা যায়, এখন সে 4 আনা নিয়ে যদি দোকানে বাজার করতে যায়, এখন সে তো জানে না, সে তো মানে কালচার সংস্কৃতি সে জানে না, একটা গ্যাপের ভিতরে পড়ে গেছে, সে একটা আবদ্ধ জায়গায় ছিল। সমাজ ব্যবস্থার যে 17 বছরে অনেক পরিবর্তন হয়েছে, এইটা সে জানে না, সে 4 আনা নিয়ে চকলেট কিনতে গেছে। তাইলে এই সমাজ কি তাকে গ্রহণ করবে? যে দোকানদারের কাছে যাবে, কোন দোকানদার তাকে গ্রহণ করবে? করবে না, এই গ্যাপিং এ পড়ে যাওয়ার কারণে। তো এই যে সমাজ পরিবর্তন হচ্ছে, এই সমাজ বিবর্তনের সাথে সাথে যদি আপনি আমি আমার নিজেকে পরিবর্তন করতে না পারি, আপডেট করতে না পারি, তাহলে এই সমাজ আমাদেরকে ছিটকে ফেলে দেবে, গ্রহণ করবে না। তো আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই, যে একটা সময় যারা নেটওয়ার্ক মার্কেটিং করেছে বা এই সিস্টেমে ডিএক্সএন এ যারা বিজনেস করেছে, যারা ফিজিক্যালি কাজ করেছে, যেমন আমাদের শাহজাহান স্যার, উনি যখন ডিএক্সএন এ জয়েন করেছে 2006 সালের কথা, অনলাইন ছিল না, এক দেশ থেকে আরেক দেশে জয়েন করাইতে পারে নাই, মক্কায় থাকতেন, মোটরসাইকেলে করে ঘুরে ঘুরে তারপরে উনি প্রোডাক্ট সেল করেছেন, উনি মেম্বার করেছেন, ফর্ম পূরণ করে করে অফিসে জমা দিয়ে এসে মেম্বার করছে। আমরা যেরকম মোবাইলে 1 ক্লিকে মেম্বার তৈরি করতে পারি, এটা পারে নাই। এখন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এখন আমরা যেটাকে পেয়েছি, আমরা টেকনোলজি পেয়েছি, আমরা যদি এই সোশ্যাল মিডিয়া গুলোকে কাজে লাগাই, এই সোশ্যাল মিডিয়ার প্রপার ইউজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা যেটা গতকালকের আলোচনার একটা অংশ আমরা বাকি রেখেছিলাম, টিম বিল্ড আপ, আমাদের আলটিমেটলি মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের টিম তৈরি করা, একটা কনজিউমারের নেটওয়ার্ক ক্রিয়েট করা। এই কনজিউমারের নেটওয়ার্ক কেন দরকার, কেন প্রয়োজন, এইটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ গতকালকের আলোচনায় দিয়েছি আমি। এখন প্রতিদিন যদি আগের দিনকার টপিক আমি টানতে যাই, এটা কিন্তু সম্ভব না। মনে রাখা লাগবে আপনাদের যে গতকালকে কি নিয়ে কথা বলেছিলাম, এটা আপনাদের মাইন্ডে রাখতে হবে, তাহলে আমার জন্য আলোচনার সুবিধা হবে। তো আমি বলেছিলাম যে 100 জনের একটা তালিকা তৈরি করতে, আপনি 100 জনের একটা লিস্ট তৈরি করবেন, পরিচিত ব্যক্তিদের, পরিচিত 100 জন ব্যক্তির একটা লিস্ট আপনি তৈরি করবেন, একটা কনজিউমারের লিস্ট তৈরি করবেন, তাদেরকে ইনভাইট করবেন, 10 জন সর্বোচ্চ আপনার সাথে আসবে, শেষ। বাট এই যে 10 জন ব্যক্তি আসলো, এর পরেও আপনার যে দায়িত্ব শেষ, টিম তৈরি করার কাজ শেষ, বিষয়টা তেমন না। এর পরেও তো একটা বড় অংশ আপনার টিম তৈরি করতে হবে। তাহলে তারা কারা? তারা হচ্ছে তারা হচ্ছে অপরিচিত কাস্টমার, যারা ফেসবুকে রয়েছে, যারা ইউটিউবে আছে, টিকটকে যারা আছে। এই যে বিশাল অংশ, 800 কোটি মানুষ, যাদেরকে আপনি চিনেন না, আপনার পরিচিত 200-400 ব্যক্তি ছাড়া বাকি কাউকে আপনি চিনেন না, এই ব্যক্তিগুলোর কাছে যদি আপনি পৌঁছাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছাইতে হবে। এই যে আমি মিটিং এর মধ্যে বলি, আমি ট্রেনিং এর মধ্যে বলি যে আমি আজিজুল হাকিম, আমার 54টা কান্ট্রিতে টিম, 54টা কান্ট্রিতে আমার 16,000 কাস্টমার, এটা কিভাবে হইলো, কিভাবে এটা করলাম আমি? তাহলে এই যে কিভাবে আমি এটা করলাম, বিশ্বাস করেন আমি এটা টোটালি করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফেসবুক, আমি তো টোটালি ফেসবুকের মাধ্যমে আমি টিম তৈরি করেছি। আজকে আমার টিমের সফল যে ব্যক্তিগুলো আছে, এই যে এখানে একটু আগে কথা বললো আমাদের শাহাবুদ্দিন ভাই, মাসে ডিএক্সএন থেকে প্রায় 2000 রিয়াল ইনকাম করে।
বুঝছেন একটু কথাটা, সবার জন্য মেসেজটা। শাহাবুদ্দিন ভাই, ওনার বাড়ি চাঁদপুর, ফরিদগঞ্জ, থাকেন সৌদি আরব মদিনাতে, প্রবাসী। আজ থেকে 2.5 বছর আগে তার সাথে আমার ফেসবুকে পরিচয়। সে কিন্তু আমার সাথে পরিচয় হওয়ার পরে বা ডিএক্সএন এ জয়েন করার পর এখনো দেশে আসে নাই, এখনো কিন্তু দেশে আসে নাই, প্রবাসী আছে। তো তার সাথে আমার পরিচয় কিভাবে? ফেসবুকে। সে আমার, মানে আমি ফেসবুকে একটা পোস্ট করি যে বিজনেস পার্টনার নিব, সে আমাকে নক করে একদিন ভর দুপুর বেলায়, খাবার খাইতে খাইতে, আমি দুপুরে খাবার খাচ্ছি এই মুহূর্তে, এই খাবারের মাঝখানে আমি তার সাথে কলে কথা বলছি। বলার পরে সে খুব ভালো বুঝতে পারলো, ভালো রেসপন্স, জয়েন করেছে। ওই দিন রাত্রেবেলায় সে মদিনা অফিসে গেছে, ডিএক্সএন এর অফিসে গিয়ে প্রোডাক্ট নিয়ে গেছে, বিজনেস শুরু করেছে। অনলাইনে পরিচয়, আজও কিন্তু তার সাথে আমার দেখা হয়নি। 2.5 বছর ধরে আমার সাথে বিজনেস করতেছে শাহাবুদ্দিন ভাই, তার সাথে আমার দেখা হয়নি। দেশে আসলে দেখা হবে ইনশাল্লাহ। এই 2.5 বছরে সে টিম তৈরি করেছে, সে আমার সাথে অনলাইনে সবসময় কথা হয়েছে, অনলাইনে মিটিং ট্রেনিং, টোটাল কাজটা অনলাইনে। তাকে আমি বাংলাদেশে বসে তাকে আমি হেল্প করেছি, এখন তার বড় টিম হয়েছে। সে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, মাসে 2,000 রিয়াল ইনকাম করছে। টোটালি কিভাবে? টোটালটাই ফেসবুক আর মেসেঞ্জারের উপর ডিপেন্ড করে। তার মানে সোশ্যাল মিডিয়াকে যদি আপনি প্রপার ইউজ করতে পারেন, আজকে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের মাধ্যমে মানুষের সময় নষ্ট হচ্ছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নিজে ইনকাম করেছি, করছি। শাহাবুদ্দিন ভাই সফল, আব্দুল্লাহ ভাই সফল, নাজমুল ভাই এখানে সাকসেসফুল, এরা প্রবাসী, আলী ভাই সফল, এরা যাদের কথা বলতেছি এরা সবাই, মাহবুব ভাই সফল, এরা সবাই আমার সাথে ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে তাদেরকে আমি এই জায়গাটা নিয়ে আসছি। কারোর সাথে আমার, মানে এই ঘন্টার পর ঘন্টা দেখা হয় নাই। একমাত্র মাহবুব, তার বাড়ি রাজবাড়ী, তার সাথে আমার দেখা হয়েছে। বাকি যাদের নাম বললাম এদের সাথে আমার এখনো কারোর সাথে দেখা হয় নাই, কারোর সাথেই না। আব্দুল্লাহ ভাইয়ের সাথেও দেখা হয় নাই, শাহাবুদ্দিন ভাইয়ের সাথেও না, নাজমুল ভাইয়ের সাথেও না, আলী ভাইয়ের সাথেও না। ইনশাল্লাহ দেখা হবে। তাহলে এই যে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগানোর ফলে আজকে আমি বাংলাদেশে বসে নিজে তো মাসে লাখ টাকা ইনকাম করছি। ইভেন আমি অনেকগুলো ব্যক্তিকে এখানে 50,000 70,000 টাকা ইনকামের জায়গায় নিয়ে আসছি। এখন আমি আপনাদেরকে আজকে টোটালি সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো, স্পেশালি ফেসবুকটা, যে আপনি ফেসবুকটাকে কিভাবে ইউজ করতে পারেন। আসেন, আমি গতকালকে টিম বিল্ড আপের সময় একটা আলোচনার একটা মানে একটা পার্টিকে আমি বলেছিলাম যে, আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিএক্সএন এ যেই ব্যক্তি জয়েন করার সময়, আপনাদের এই সূত্রটা মনে আছে কিনা আমি জানি না, ডিএক্সএন এ কেউ জয়েন করার পরে, মানে জয়েন করার সময় সে ব্যক্তিকে দেখে, কোম্পানিকে না। মনে আছে আপনাদের? কেউ যখন ডিএক্সএন এ জয়েন করে সে ব্যক্তিকে দেখে, কোম্পানি ডিএক্সএন এর কয়টা ফ্যাক্টরি আছে, কয়টা অফিস আছে, এটা কেউ দেখে না। জয়েন করার সময় দেখে ব্যক্তিকে, যেই ব্যক্তির সাথে কথা বলতেছে ওই ব্যক্তির কথা তার ভালো লাগলো কিনা, ওই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন, সে সুন্দরভাবে বুঝাইতে পারলো কিনা, এইটা সবাই দেখে। আর সিদ্ধান্ত নেওয়ার সময় কোম্পানি দেখে। যেমন আমি যখন ডিএক্সএন এ জয়েন করছি তখন আমি আকরাম ভাইয়ের ব্যক্তিত্ব দেখছি, যে উনি আমাকে কত সুন্দরভাবে বুঝাইলো, এবং ওনাকে তো দেখি ভালো একজন মানুষ আমার এলাকার। এইটা দেখে, ওনাকে দেখে আমি ডিএক্সএন এ জয়েন করছি, ডিএক্সএন কে দেখি নাই তখন। আর যখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে কাজটা করা দরকার, তখন আমি ঘাটাঘাটি করছি কোম্পানি নিয়ে। তাহলে ব্যক্তি দেখে মানুষ আপনার সাথে জয়েন করবে, যুক্ত হবে, তাহলে এই ব্যক্তিত্বটাকে আগে গড়ে তোলা লাগবে। এই জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমার ফেসবুকটা সেট আপ দেওয়া দরকার। ফেসবুকের একটা সুন্দর সেট আপ দিতে হবে। সবাই একটু খেয়াল করেন, আমি স্ক্রিন শেয়ার করলাম, আপনারা একটু ফেসবুকে আসেন, স্ক্রিন আসেন, দেখেন আমার ফেসবুক, এটা আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই একটু দেখেন, মোবাইলের দিকে তাকান, বুঝবেন। দেখেন আমার ফেসবুকে যদি আপনি ঢুকেন, এখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে না, আমি একজন প্রফেশনাল ব্যক্তির ফেসবুক আইডিতে ঢুকেছি। কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথম কথা হলো যে নামটা, আমার বাবা মা আকিকা করে আমাকে যে নামটা দিয়েছে আজিজুল হাকিম, এই নামটাই সেম যেভাবে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটা আমার এনআইডি কার্ডে। তাইলে আমার নাম যেভাবে এনআইডি কার্ডে আছে আমি ওই নামটা ফেসবুকে দিব। অনেকে ভালোবাসা লাল গোলাপ দিয়ে রাখে, আমি দেখলাম কার কার যেন। অনেকে দিয়ে রাখে অবুঝ বালক, পাগল মন। অনেক মেয়েরা দিয়ে রাখে রূপকথার রাজকন্যা। হ্যাঁ, এই যে মানে বিভিন্ন নাম, নিজের নাম বাদ দিয়ে বিভিন্ন নাম যারা ফেসবুকে দিয়ে রাখছেন, আচ্ছা
আপনার ব্যক্তিত্বটাকে যদি আপনি আগে তুলে ধরতে না পারেন, একটা লোক আপনার সাথে কেন বিজনেস করবে ডিএক্সএন এ? বলেন তো আমাকে, আপনার সাথে কেন সে জয়েন করবে? নিজের নাম পরিচয় যেখানে ঠিক নাই। এটা প্রথমত, আজকের আগে কে কি করেছেন না করেছেন জানি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে আপনি টিম তৈরি করবেন এইটার পূর্ব প্রস্তুতি হলো আপনার এই প্রোফাইল সেট আপ। তাহলে কি করতে হবে? নিজের নামটা সুন্দরভাবে লেখা লাগবে। এরপর আসেন প্রোফাইলের যে ছবিটা, প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচারটা আপনি দিবেন ঠিক ছোট করে। দেখেন আমি কিভাবে দিয়েছি, বুকের উপর থেকে ছবিটা তুলবেন, পাসপোর্ট সাইজের যে ছবি তুলে এই টাইপের ছবি প্রোফাইলে দেওয়া লাগে। কেন দিতে হয়? যাতে ফেসটা বোঝা যায়। আপনি এমনি ছবি আপলোড করতে পারেন, ফেসবুকে আপলোড দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এই যে আমি এই ধরনের ছবি আপলোড দিয়েছি না, এই যে বড় বড় ছবি যেগুলা দূরে দাঁড়ায় আছি, আপনি এই ধরনের ছবি আপলোড দিতে পারেন, সমস্যা নাই, ফেসবুকে পোস্ট করতে পারেন, এগুলা করেন। কিন্তু প্রোফাইলের যে ছবিটা হবে, ফেসবুক প্রোফাইলে দেখেন আমি এমনি কিন্তু পোস্ট করছি, অনেক ছবি আছে, এই যে এগুলা, এই ধরনের স্টাইলিশ বিভিন্ন ছবি আপনি পোস্ট করতেই পারেন। এই যে আমি পোস্ট করছি, এটা করতেই পারেন, সমস্যা নাই, এটা প্রবলেম না। কিন্তু প্রোফাইলের আপনার যেটা আইডেন্টিটি ক্রিয়েট করবে, আপনার আইডেন্টিটি তুলে ধরবে, এই ছবিটা হইতে হবে পাসপোর্ট সাইজের, আপনার ফেসটা যেন মানে ফুটে ওঠে, বোঝা যায়। বুকের উপর থেকে ছবিটা নেবেন, প্রয়োজনে আপনার না থাকলে ছবি তোলেন, ওই অনেক দূরে দাঁড়ায় আছেন এই ধরনের ছবি আপনি প্রোফাইলে দিয়েন না। এবং না থাকলে কম্পিউটারের দোকানে যান, পাসপোর্ট সাইজের ছবি তুলে নিয়ে আসেন, তুলে হোয়াটসঅ্যাপে নিয়ে এসে ফেসবুক এখানে আপলোড দেন, এই প্রোফাইলে দেন। অনেক দূরে দাঁড়ায় আছেন এই ধরনের ছবি প্রোফাইলে দিয়েন না। আবার অনেকেই অনেক বেশি আবেগে এই প্রোফাইল পিকচারের ডিএক্সএন এর লোগোটা দিয়ে রাখে। আমি জানি আপনি ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন এর প্রতি আপনার ভালোবাসা আছে, কিন্তু এটা ফেসবুকের প্রোফাইলে দেওয়ার দরকার নাই, প্রোফাইলে নিজের ছবিটা দরকার। মানুষ আপনাকে আগে বুঝতে চায়, আপনাকে আগে দেখতে চায়, ডিএক্সএন এর ভ্যালু এটা পরে বুঝবে, মিটিং ট্রেনিং আসার পরে বুঝবে। আপনি নিজেকে তুলে ধরেন। ডিএক্সএন এর কোনো কিছু যদি পিকচার হিসেবে দিতে হয়, এটা প্রোফাইলে না, বরং এটা দিবেন কাভার ফটোতে। এই যে দেখেন কাভার ফটো, এইখানে আমি দিয়ে রাখছি আমার যে কার্ড, ভিজিটিং কার্ড করে রাখছি একটা আমি, এইটা আমি দিয়ে রাখছি, ডিএক্সএন এর লোগো আছে। ওই যে ডান পাশে দেখেন ডিএক্সএন এর ওয়েবসাইট, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, যেটা প্রত্যেকেরই, আপনারা আপনাদের যাদেরই ডিএক্সএন আইডি আছে প্রত্যেকের নামে আলাদা একটা ওয়েবসাইট আছে, এটা বের করতে পারবেন আপনারা। আমার নাম দেওয়া আছে, মোবাইল নাম্বার, ইমেল, দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো দিয়ে রাখছি। এটা দিয়ে আমি একটা আইডেন্টিটি কার্ড করে আমি কি করছি, ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখছি। তাহলে একটা লোক ফেসবুকে ঢোকার পরে সে দেখতে পাচ্ছে কি, আমার নাম দেখতে পাচ্ছে, আমার ছবি, আমার আইডেন্টিটি, বুঝতে পারতেছে যে না আমি একটা প্রফেশনাল ব্যক্তির ফেসবুক আইডিতে ঢুকছি, প্রথম। দ্বিতীয়ত, অনেকে ফেসবুকে লক করে রাখেন, এইটুকুর নিচে আর নামা যায় না, এইটুকুর নিচে আর যাওয়া যায় না, লক করে রাখেন। আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে টিম তৈরি করবেন, কনজিউমারের মার্কেট তৈরি করবেন, তার মানে সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে আপনার, এই ফেসবুকটা হচ্ছে আপনার একটা দোকান। তা দোকান যদি লক থাকে, মানুষ এসে কি দেখবে বলেন? যারা ফেসবুকে লক করে রাখছেন, প্রোফাইল লক নামে একটা অপশন আছে, প্রোফাইল লক, এইটা যারা করে রাখছেন তারা আনলক করবেন। কিভাবে করবেন? ইউটিউবে ভিডিও আছে, প্রোফাইল লক আনলক কিভাবে বুঝবেন, ভিডিও আছে, পাবলিক করে দিবেন সবকিছু। এখন মেয়েরা যারা আছেন, অনেক মেয়েরা ফেসবুকে ছবি দেন না, সমস্যা নাই, তবে আপনারা ওই ফুলের ছবি, ফলের ছবি এগুলো না দিয়ে আপনারা অনেক দেখবেন যে পর্দা করা মেয়েদের অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, আপনার এআই দিয়ে তৈরি করা পিকচার থাকে, গুগল থেকে একটা ডাউনলোড করে ওরকম পর্দা করা একটা ছবি আপনি এখানে দিতে পারেন। অথবা আপনি যেভাবে যেভাবে বোরকা পরে বাহিরে যাচ্ছেন, বোরকা পরে আপনি যেভাবে বাহিরে যান, মানে আপনার পর্দার পরিধিটা যতটুকু, অতটুকুর উপরে ডিপেন্ড করে আপনি একটা ছবি তুলে দিতে পারেন। বোরকা পরে একদম আপনার যদি সেইভাবে পর্দা করেন, তাহলে এই পর্দা অবস্থাতে একটা নিজের ছবি তুলে আপনি দিতে পারেন। যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে এই যে এআই দিয়ে অনেক তৈরি করা অনেক ছবি আছে, সেগুলো একটা এখানে দিতে পারেন। তবে কোনো ফুলের ছবি দিয়েন না, একজন মানুষের ছবি দরকার ফেসবুকে। এবং অবশ্যই প্রোফাইলটা আপনি আনলক করে রাখবেন, লক করবেন না, ওপেন রাখবেন, পাবলিক করে রাখবেন সবকিছু। এইবার আসেন এই ফেসবুকে, দেখেন আমার ফেসবুকটা আমি কত সাজালো গোছালো রাখছি। এখানে একজন ঢোকার সাথে সাথে দেখেন, এই যে কিছুদিন আগে গত মাসের মার্চ মাসে রাজবাড়িতে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম করি, সেখানে আমার আমার একটা স্পিচ ছিল, আমি ভিডিওটা আমি আপলোড করে রাখছি, এটা পিন করে রাখছি, এটা পিন করে রাখছি। কেউ ঢোকার পরে, ফেসবুকে ঢোকার পরে আমার এই ভিডিওটা সবার আগে সামনে আসতেছে। এরপর আমার দেখেন আমার অ্যাক্টিভিটিস ডিএক্সএন কেন্দ্রিক, ডিএক্সএন কেন্দ্রিক। দেখেন আমি ফেসবুকে যে আমাদের মিশর একটা অফিস,
আমাদের শাহাবুদ্দিন ভাই, এটা আমাদের একজন আরাবিয়ান লিডার। হুম। দেখেন আমার অ্যাক্টিভিটিস গুলো ডিএক্সএন কেন্দ্রিক, ডিএক্সএন রিলেটেড। আমাদের আলী ভাই, তাহলে আমার ফেসবুকটা আমি টোটালি টোটালি কি রাখছি, আমার বিজনেস রিলেটেড রাখছি। এখন অনেক ব্যক্তি, অনেকে আছে, সে কোন আমলে কবে একটা প্রেম করে ছ্যাঁকা খাইছে, এখন প্রতিদিন ছ্যাঁকা খাওয়া গান ফেসবুকে আপলোড দিচ্ছে, স্টোরি দিচ্ছে, আসিফ আসিফ আকবরের গান, মনির খানের গান। ভাই এগুলা বাদ দিতে হবে, এগুলা বাদ দিতে হবে। একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করেন। এবং অনেকেই পলিটিক্যাল পোস্ট করেন, রাজনৈতিক পোস্ট করা থেকে বিরত থাকেন। ব্যবসা করতে আসছেন, বিজনেসে আপনার সকল ধরনের কাস্টমার থাকবে। বিজনেসে আপনার বিজনেসে আপনার এখানে যারা যারা আওয়ামী লীগ মতাদর্শের তারাও আপনার কাস্টমার, যারা বিএনপি মতাদর্শের তারাও আপনার কাস্টমার, যারা জামাত ইসলামী করে তারাও আপনার কাস্টমার। এইখানে আপনার সকল মতাদর্শের লোকজন থাকবে, সবাই আপনার সাথে আসবে। আপনার সবাইকে ওন করতে হবে। তাহলে আপনি ভালোবাসতে পারেন বিএনপি কে, আপনি আওয়ামী লীগকে গালি দেন, তবে এই ফেসবুকে না, অন্য জায়গায় গিয়ে দেন। যেটা দিয়ে বিজনেস করবেন এখানে এসে না। এইটাকে আপনি একদম ফ্রেশ রাখতে হবে, কারণ এখানে আপনার সবাইকে ওন করা লাগবে। প্রয়োজনে যদি আপনার রাজনৈতিক লেখালেখি করার প্রয়োজন হয়, দরকার হয়, অন্য একটা ফেসবুক রাখেন আলাদা। কিন্তু ডিএক্সএন এর জন্য, বিজনেসের জন্য যে ফেসবুকটা আছে এটাকে ফ্রেশ রাখা লাগবে। আপনি মুসলিম ধর্মের, আপনি হিন্দু ধর্মকে গালি দিয়েন না, হিন্দু ধর্মকে আপনি কটাক্ষ করে কথা বলেন না। আপনি হিন্দু ধর্মের, আপনি মুসলিম ধর্মকে, ইসলাম ধর্মকে কটাক্ষ করে কথা বলেন না। যদি বলার প্রয়োজন হয়, যদি মনে হয় যে এই তর্ক বিতর্ক দরকার, অন্য ফেসবুক আইডি খুলেন, যেটা দিয়ে বিজনেস করবেন, এখানে না। কারণ ডিএক্সএন বা বিজনেস, এটা কোনো ধর্ম বর্ণের আলাদা আলাদা হয় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করেছেন, কোন ধর্ম দেখে করছেন? ব্যবসা বাণিজ্য সবার সাথেই করতে হয়। তাহলে এইখানে এই ধরনের কোন পোস্ট, দলাদলির কোন পোস্ট করা যাবে না। আপনি ব্রাজিল সাপোর্ট করেন, আর্জেন্টিনারে ফেসবুকে এসে ধুয়ে দিয়েন না, কারণ আপনার টিম মেম্বাররা আছে আর্জেন্টিনার। আবার আপনি আর্জেন্টিনা করেন, ব্রাজিলে ধুয়ে দিয়েন না, কারণ এখানে আপনার টিম মেম্বার আছে যারা ব্রাজিল সাপোর্ট করে। তাহলে নিজেকে একটা নিরপেক্ষ অবস্থানে রাখা লাগবে ফেসবুকে, এগুলা থেকে বিরত থাকা লাগবে। এবং যেটাকে আপনি বিজনেস করার জন্য যে ফেসবুকটাকে আপনি রেডি করেছেন, এইখানে আপনার কি করতে হবে, ফেসবুকে ডিএক্সএন নিয়েই বেশি বেশি ভিডিও দেন, ডিএক্সএন নিয়ে লেখালেখি করেন, ডিএক্সএন নিয়ে, ব্যবসা নিয়ে ভিডিও দেন, মোটিভেশনাল কথাবার্তা দেন প্রতিদিন। আপনি আমার ফেসবুকে, এই যে আপনারা আপনারা যারা আছেন, আপনারা চাইলে আমার ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি প্রতিনিয়ত ডিএক্সএন রিলেটেড যে ভিডিও গুলো দিচ্ছি, হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো ভিডিও পাবেন ডিএক্সএন রিলেটেড। এই যে আমি, দেখেন, মাঝে মাঝে কিন্তু ভিডিও দিই আমি ডিএক্সএন রিলেটেড। আমার পোস্টের মানে আপনি 80টা, 100টার 80টা পাবেন ডিএক্সএন রিলেটেড। তাহলে এইখানে আমি বিভিন্ন ডিএক্সএন রিলেটেড পোস্ট গুলো করতেছি, ভিডিও দিচ্ছি। আপনারা আমাকে এখানে ফলো করে রাখতে পারেন। অথবা আমাদের আরো যারা বড় বড় লিডাররা আছে, আকরাম ভাই আছে, শাহজাহান স্যার আছে, তাদেরকে আপনারা ফলো দিয়ে রাখেন ফেসবুকে। এই যে একটা ফ্যাক্টরি ভিডিও, এইটা আমাদের একটা ফ্যাক্টরি ভিডিও, খেয়াল করেন, একটু দেখেন এক মিনিট আপনারা। হ্যাঁ, আচ্ছা, সরি। সো যেখানে ছিলাম, দেখেন, আমি যেটা বলতেছিলাম যে এই যে ফেসবুকে, আমার ফেসবুকে আমি বিভিন্ন ভিডিও আপলোড করতেছি, বা আপনি শাহজাহান স্যারের চ্যানেলে বা বড় বড় আরো যারা লিডার আছে তাদেরকে যদি ফলো দিয়ে রাখেন ফেসবুকে, তাহলে এই ধরনের ভিডিও পাবেন। আপনি ভিডিওগুলো ডাউনলোড করেন, শেয়ার দিয়েন না। শেয়ার দিলে এটা খুব বেশি ব্যক্তি দেখবে না, কিন্তু আপনি ডাউনলোড করে করে আপনার ফেসবুকে যখন আপনি এটা দিবেন, আপনি যখন আপনার ফেসবুকে এটা দিবেন, তখন আপনার ফেসবুক থেকে অনেক ব্যক্তি আপনাকে দেখবে, এই ভিডিওগুলো দেখবে। তার মানে আপনি যখন, ভাই আপনি ডিএক্সএন এ কয় টাকা ইনকাম করেন এটা ডাজেন্ট ম্যাটার, কেউ আপনাকে এটা জিজ্ঞেস করবে না। কিন্তু আপনি যখন প্রফেশনালি ডিল করবেন বিষয়গুলোকে, ফেসবুকে খুব অ্যাক্টিভ আপনি বিজনেস নিয়ে,
প্রতিনিয়ত ডিএক্সএন নিয়ে পোস্ট করতেছেন, প্রোডাক্ট নিয়ে পোস্ট করতেছেন, তখন আপনার ফেসবুকে থাকা ব্যক্তিগুলো বুঝবে, মানে কয় টাকা ইনকাম করেন এটা জিজ্ঞেস করবে না, কিন্তু তারা বুঝবে যে না, ও তার মানে যেখানে আছে হয়তো ভালো একটা পজিশনে আছে, হয়তো ভালো কিছু করতেছে, মানুষ সফলতা দেখে আসে। আপনি নতুন শুরু করছেন, এইটা যদি আপনার আশপাশের লোক বুঝে, আপনার বন্ধুরা বুঝে, তারা আপনার সাথে আসবে না। আপনি নতুন শুরু করছেন, কেবল আপনি নিজেই নতুন, এগুলো যদি আপনার আশপাশের লোক বুঝে, আপনার সাথে আসবে না। আপনাকে বুঝাইতে হবে আপনি ডিএক্সএন এ সিরিয়াস, আপনি এখানে অনেক দিন যাবত আছেন, আপনি ভালো আছেন, কয় টাকা ইনকাম করেন এটা ব্যাপার না। যখন কন্টিনিউ ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, ফেসবুকে যখন বিজনেস নিয়ে প্রতিদিন কিছু না কিছু লিখবেন, তখন দেখবেন অনেক ব্যক্তি আপনাকে আপনাকে নক করবে যে আপনার সাথে বিজনেসটা করতে চায়। তাহলে আপনারা যারা সিনিয়র লিডার আছে তাদের ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, তাহলে এই ভিডিও গুলো পাবেন। তাহলে আসেন আইডির সেট আপের কিছু বিষয় চলে গেল, আমরা কিভাবে আইডিটাকে সেট আপ করতে পারি, প্রোফাইলটাকে, এটা আমরা করলাম, ওকে ডান। এখন আসেন, এখন যেটা করতে হবে সেটা হলো যে ফেসবুকের ফ্রেন্ড লিস্টের পরিধি বাড়াইতে হবে। ফ্রেন্ড লিস্টের পরিধি বাড়াইতে হবে। যেমন আপনার ফেসবুকে যে ফ্রেন্ডরা আছে, সবাই একটু খেয়াল করেন, এই ফ্রেন্ড লিস্টের পরিধি আপনি বাড়াবেন। ফেসবুক আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে 5,000 ফ্রেন্ড তৈরি করার, কত? 5,000 ফ্রেন্ড তৈরি করার অ্যাক্সেস দিয়েছে। তাহলে আপনার ফেসবুকে আপনি 5,000 ফ্রেন্ড রাখবেন। এতে করে কি হবে, ধরেন অনেকের ফেসবুকে ফ্রেন্ড আছে 2,000, লিস্টের সংখ্যা যখন বাড়বে আপনার পোস্ট গুলো তারা দেখবে, দেখার সংখ্যাটা বেড়ে যাবে। প্রতিনিয়ত বেছে বেছে কিছু ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে, বেছে বেছে কিছু ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে। এই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে 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 কি করতে হবে, কিছু ব্যক্তিকে আপনার ফ্রেন্ড লিস্টে নিয়ে আসবেন। এর পাশাপাশি যেটা আপনারা করবেন, দুই ভাবে করে আপনারা ডিল করতে পারেন অপরিচিত ব্যক্তিদেরকে। তাহলে ফেসবুকটা রেডি হলো, অপরিচিত ব্যক্তিকে দুই ভাবে আপনারা ডিল করতে পারেন। যেমন আপনি এখানে লিখেন যে সৌদি আরব, আপনি লেখেন সৌদি, জাস্ট সৌদি লেখেন, এটুকু লিখলে দেখবেন যে সৌদি আরবের নামে অনেক গ্রুপ আছে। সৌদি আরব চাকরির খবর, সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, সৌদি কাজের সন্ধান, অনেক গ্রুপ আছে। আমি অনেকগুলো গ্রুপে জয়েন আছি, এবং আমি যে সমস্ত, দেখেন এই যে এই সমস্ত গ্রুপে সৌদি লিখলাম, সৌদি প্রবাসী গ্রুপ, এই সমস্ত গ্রুপে সৌদি আরবে যারা থাকে, যে সমস্ত প্রবাসীরা, তারা এখানে এসে বসে আছে, এই মেম্বার গ্রুপ তারা। এখন আমি যেটা করতে পারি যে গ্রুপস, দেখেন আমি গ্রুপসে আসলাম, ইওর গ্রুপ, এই যে ইওর গ্রুপ মানে আমি যেসব গ্রুপে জয়েন আছি। তা আমি দেখেন এই যে সৌদি আরব লিখলাম, এখানে সৌদির নামে কতগুলো গ্রুপে আমি জয়েনিং আছি, আমি যুক্ত আছি, অনেক গ্রুপে আমি যুক্ত আছি, তাই না? দেখেন আমি এখানে একটা গ্রুপে পোস্ট করতে পারি, যেমন এই গ্রুপে মেম্বার আছে কত, 2,65,000 মেম্বার। আমি এখানে পোস্ট করতে পারি, আমি লিখতে পারি, হুম, দেখেন কি লিখছি, কাজের পাশাপাশি অবসর সময়ে ঘরে বসে ডাইরেক্ট সেলিং বিজনেস করতে চাইলে যোগাযোগ করুন। আপনারা ডিরেক্ট লিখতে পারেন, ডিরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং একই কথা, দুইটাই সঠিক। বিশেষ দ্রষ্টব্য আর্থিক বিনিয়োগ নেই। তাহলে আমি এই পোস্টটা কি করলাম, এই প্রবাসী গ্রুপে করলাম, অথবা নিচে লিখতে পারেন, লিখতে পারেন যেহেতু এখানে প্রবাসী একটা গ্রুপ, যেহেতু আমরা প্রবাসী গ্রুপে পোস্ট করতেছি, তাহলে এটা একটা নোট দিতে পারেন, প্রবাসীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, লিখলেন এটা, যেহেতু এটা একটা প্রবাসী গ্রুপ, তাহলে আমরা লিখলাম এটা। যদি কোনো স্টুডেন্ট গ্রুপে দেন, স্টুডেন্টকে অগ্রাধিকার দেওয়া হবে, লিখতে পারেন। এটা জাস্ট একটা দৃষ্টি আকর্ষণ, আমি এটা পোস্ট করলাম। তাহলে এই গ্রুপে যত মেম্বার আছে আমার এই পোস্টটা কিন্তু অনেকেই দেখবে। এবং এখানে আরো গ্রুপ আছে, এই যে এখানে 66,000 গ্রুপ, এই যে দিলাম। এবং আপনারা কি জানেন, এরকম একটা গ্রুপ থেকে আমি খুব সম্ভবত, এই গ্রুপ থেকে আমি শাহাবুদ্দিন ভাইকে পাইছি, এটাও না, শাহাবুদ্দিন ভাইকে আমি পাইছি, শাহাবুদ্দিন ভাই এখানে আছে। এরকম একটা গ্রুপ, মানে সৌদি প্রবাসীর একটা গ্রুপ থেকে আমি এই গ্রুপটা হবে হয়তোবা, এরকম একটা গ্রুপে পোস্ট করছিলাম আমি। আরো
2.5 বছর আগে সেই গ্রুপে, মানে গ্রুপের পোস্ট থেকে শাহাবুদ্দিন ভাই আমাকে দেখছে, দেখে তারপর আমাকে এরকম একটা পোস্ট করছিলাম সেম, সেই শাহাবুদ্দিন ভাই এই একটা পোস্ট দেখে আসছে আজকে মাসে তার ইনকাম 2,000 রিয়াল। তাহলে এই টাইপের গ্রুপ গুলাতে, এবং এটা আমি শুধু এশিয়া লেখেন, প্রত্যেক দেশের নামে নামে গ্রুপ আছে। এখন আসেন, এটা প্রবাসীদের কথা বললাম, এবার আপনি যদি দেশের নামে, আমি তো গ্রুপে জয়েনিং আছি, গ্রুপগুলো তাকে জয়েন করবেন। ধরেন আমি ঢাকা লিখলাম, ঢাকা, দেখেন এই যে ঢাকার নামে কতগুলো গ্রুপ আছে, আমি জয়েনিং আছি এই সব গ্রুপে। তাহলে আপনি আপনি তো জয়েন নাই, আগে জয়েন করতে হবে। তাহলে আমি এখানে এসে লিখতে পারি, এখানে আমি লিখতে পারি যে কাজের পাশাপাশি অবসর সময়ে ঘরে বসে ডাইরেক্ট সেলিং বিজনেস করতেছিল, যোগাযোগ করুন। আমি এখানে পোস্ট করতে পারি, দেখেন। তাহলে ঢাকার নামে যে ঢাকা উত্তরা, উত্তরা ঢাকা, আমি এখানে পোস্ট করতে পারি। তাহলে এইসব জায়গায় পোস্ট করলে অসংখ্য মেম্বাররা এখানে বসে আছে, অনেকেই আমার পোস্ট দেখে আমাকে নক করবে, আমার সাথে কথা বলতে চাইবে। এটা হচ্ছে ইনভাইট। আর যখন কথা বলবে তখন হবে প্রেজেন্টেশন। আচ্ছা, এইভাবে আপনি যেই জেলার নাম লেখেন, আপনি রাজবাড়ী লিখবেন, দেখেন আমার জেলা রাজবাড়ী, রাজবাড়ী নামে গ্রুপ আছে, আপনি যেখানে লিখবেন। আর আমি যা যা দেখাইলাম প্রত্যেক জেলার নামে নামে গ্রুপ আছে, ইউনিক চিন্তা করেন। আমি যেটা দেখাইলাম এখন তো সবাই গিয়ে এখানে ট্রাই করবে, তাহলে কম্পিটিশন বেড়ে যাবে। মানে আমি যেটা দেখাইলাম সবাই তো এখানেই ট্রাই করবে, কম্পিটিশন বাড়বে। ভিন্ন চিন্তা করেন, যে কোনো নাম আপনি গ্রুপে যা লিখে সার্চ করবেন। ধরেন কথার কথা, আমি আমি গ্রুপে লিখলাম যে, ধরেন বিনোদন লিখলাম, একটু বুঝেন বিনোদন, মানে এটা আমার আমার জায়গা থেকে, আমার ক্রিয়েটিভিটি থেকে। দেখেন এই যে বিনোদন নিয়ে কত গ্রুপ, এই একটা গ্রুপ আছে হালাল বিনোদন, 3,92,000 মেম্বার এই জায়গায়। আরেকটা আছে বিনোদন, 75,000 মেম্বার। দেখেন, মানে আপনি ফেসবুকে লেখেন, আপনার চিন্তা ভাবনা থেকে আপনি কিছু লেখেন। আপনি আপনার চিন্তা ভাবনা থেকে আপনি কিছু লিখবেন, মানে যা কিছু লেখেন ফেসবুকে। দেখেন আমি একটা শব্দ লিখলাম, জাস্ট গোধূলি। কি শব্দ? গোধূলি। এই যে গ্রুপসে আসলাম, দেখেন গোধূলির শেষ বিকেল, 13,000 মেম্বার। মানে বুঝছেন কিনা, মানে আপনি কিছু একটা লেখেন, আপনার ক্রিয়েটিভিটি থেকে বের করেন। অনেক গ্রুপ আছে, ওই সমস্ত গ্রুপে আপনি বিভিন্ন মেম্বারদেরকে পাবেন, এবং ওই সমস্ত জায়গায় পোস্ট করলে আপনি অনেককেই পাবেন। এটা হলো গ্রুপের কথা, একটা সিস্টেম, যে ফেসবুকের গ্রুপে। এবার আসেন আরেকটা সিস্টেম যদি আমি আপনাদেরকে দেখাই। আরেকটা সিস্টেম ধরেন, এই যে একটা পেজ, ভয়েস অফ পিপল, এই পেজের একটা পোস্টে আমি এখানে, যেহেতু এটা পাবলিক একটা পেজ, আমি এই পোস্টে যাইতে পারি। এখানে অনেক লোক দেখেন কমেন্ট করছে, তাহলে অনেক ব্যক্তি কমেন্ট করছে। এইখান থেকে আমি কিছু প্রফেশনাল ব্যক্তিকে আমি কি করতে পারি, রিকোয়েস্ট পাঠাইতে পারি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমার লিস্ট আনতে পারি, এবং তাদেরকে আমি নক করতে পারি। এবং বেছে বেছে বের করা যাবে যে কোন ব্যক্তিটা বুঝে শুনে, মানে একটা ছেলের, হ্যাঁ, ফেসবুকের প্রোফাইলে একটা ছেলের চুলের কাটিং দেখলে বোঝা যায় যে ওকে আসলে, মানে মানে কর্মঠ ব্যক্তি কিনা, ওর লাইফে কোনো উদ্দেশ্য আছে কিনা, এটা বোঝা যায়। মানে যারে তারে নক করবেন না, বেছে বেছে আনবেন। আপনার সময়ের মূল্য আছে ভাই, আপনার সময়ের মূল্য আছে, যারা তার দরকার নাই। বেছে বেছে, মনে হবে যে এই ব্যক্তিটা দেখতে, প্রোফাইল পিকচার দেখলে একটা ব্যক্তি বোঝা যায় যে ব্যক্তিটা ভদ্রলোক। দেখেন এই যে সালমান আমিন, দেখেন ওনার প্রোফাইলটা দেখে বোঝা যাচ্ছে যে উনি দেশের বাইরে থাকেন। মানে ছবি দেখলে বোঝা যায় একজন প্রবাসী। দেখেন এই যে ছবিটা দেখে বোঝা যাচ্ছে, পেছনের ব্যাকগ্রাউন্ডে খেয়াল করে উনি একজন প্রবাসী, দেশের বাইরে থাকে। তাহলে ওনাকে আমি মেসেজটা, রিকোয়েস্ট দিতে পারি। দেখেন এই যে ওনাকে রিকোয়েস্ট দিলাম, এবং আমি এখানে একটা মেসেজ দিলাম ওনাকে, আমি আমি মেসেজ দিব, সালাম দিব, নিজে থেকে আমি মেসেজ দিলাম। এই বিষয়গুলোকে যে তত ভালোভাবে ডিল করতে পারবে, সে তত বেশি টিম তৈরি করতে পারবে অপরিচিত ব্যক্তিদেরকে নিয়ে। হ্যাঁ, দেখেন এই ভদ্রলোককে দেখেও মনে হচ্ছে সে দেশের বাইরে থাকে। হ্যাঁ, সে মিডল ইস্টে থাকে, ওই যে পেছনে ছোট ছোট খেজুর গাছের ছবি দেখা যায়। আমি তার ফেসবুকটাকে যদি একটু ঘাটাঘাটি করি, বুঝতে পারবো তাহলে সে কোথায় থাকে, দেশের বাইরে থাকে, এটা বোঝা যায়। তাহলে যেখানে তাকে আমি রিকোয়েস্ট পাঠাইতে পারি, রিকোয়েস্ট পাঠায় মেসেজ দিতে পারি, সালাম দিব। আবার এই ভদ্রলোক, উনি যেহেতু একজন উনি যেহেতু একজন প্রবাসী, তাহলে ওনার সাথে প্রবাসীদের অ্যাডজাস্ট থাকতে পারে। তাহলে ওনার যদি আমি ফলোয়ার বা ফ্রেন্ড লিস্টে যাই, ওনার ফলোয়ার লিস্টে যদি আমি যাই, তাহলে ওনার সাথে দেখবেন যে কিছু প্রবাসীকে আমি পাইতে পারি।
জাস্ট এটা বোঝার জন্য বলতেছি আপনাদের। দেখেন, তাহলে এইভাবে কিছু ব্যক্তিকে আপনারা দেখে দেখে নিজে থেকে মেসেজ দিতে পারেন। মেসেজ দেওয়ার পরে কি কথা বলবেন ওটা আমি বলতেছি, একটা একটা করে বুঝেন আগে। অথবা ধরেন যমুনা টেলিভিশন একটা বড় সংবাদ মাধ্যম, তা আমি এই যমুনা টেলিভিশনের ধরেন এই যে এখানে একটা নিউজ হয়েছে, আমি এখানে আসলাম। তো এখানে যদি আমি আসি, অনেক ব্যক্তি দেখবেন এখানে কমেন্ট করতেছে, রিয়াক্ট করতেছে। দেখে দেখে আমি কিছু ব্যক্তিকে, যারা এখানে কেন, কারণ এখানে এখানে যাদের কি পাবেন আপনি, এরা ফেসবুকে অ্যাক্টিভ। এরা কি ফেসবুকে অ্যাক্টিভ, কারণ কিছুক্ষণ আগে এরা কমেন্ট করছে, তার মানে এরা ফেসবুকে অ্যাক্টিভ। হুম। এই যে রিয়াক্ট করেছে, দেখেন রিয়াক্ট যারা দিয়েছে, এখান থেকে আমি প্রোফাইল দেখে 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 কিছু ব্যক্তিকে একটু সময় নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ফেসবুকটাকে গোছায় নিয়ে আসতে হবে। হ্যাঁ ভাই, আপনার কাজ হলো কাস্টমারকে নিয়ে। তাহলে অনলাইন সেক্টরটাকে মানে আমি দেখেন, এই যে ভদ্রলোক উনি কিন্তু কোথায় থাকে, রিয়াদ, সৌদি আরবিয়া। দেখেন ওনার ফেসবুকের এখানে লেখা আছে ওনার বাড়ি মুন্সিগঞ্জ, থাকে সৌদি আরব রিয়াদে। ওনাকে আমি কিন্তু মেসেজ করতে পারি চাইলে, ওনাকে আমি সালাম দিলাম, কথা বলতে পারি ওনার সাথে। দেখেন উনি কিন্তু কই থাকে, রিয়াদে থাকে, তাই না? ওকে, তাহলে এরকম কিছু প্রফেশনাল ব্যক্তিদেরকে বেছে বেছে আপনারা মেসেজ করবেন, যার যার গন্ডি থেকে, এবং ক্রিয়েটিভিটি বের করেন। মানে আমি যা যা দেখাই দিছি তাই তাই করেন না, তাই তাই করলে দেখবেন যে কম্পিটিশন লেগে যাবে। আপনার ক্রিয়েটিভিটি থেকে আপনি বের করবেন, তাহলে আপনি নতুন নতুন ব্যক্তিদেরকে খুঁজে বের করতে পারবেন। এরকম ফেসবুকে সময় দেন, প্রতিদিন 2 4 10টা লোকের নক দেন, ফেসবুকে পোস্ট করেন। আপনি নিজে থেকে নক দেন, আবার ফেসবুকে পোস্ট করেন। আবার নিজে থেকে যাদেরকে নক করবেন, আপনি নিজে থেকে যাদেরকে নক করবেন, তারা কিন্তু আপনার ফেসবুকে, আপনি কাউকে রিকোয়েস্ট দিলে, একটা ব্যক্তিকে রিকোয়েস্ট দিলে সে আগে আপনার ফেসবুকে যাবে, গিয়ে আপনার প্রোফাইলটাকে দেখবে। আপনার প্রোফাইলটা, আপনি ফেসবুকে যখন কাউকে নক করবেন, আপনার প্রোফাইলটা দেখবে আপনি কেমন। যেমন আমি যাদেরকে মেসেজ করলাম, তারা কিন্তু আমার প্রোফাইলে এসে ঘাটাঘাটি করে দেখবে যে আমাকে যে নক করলো সে আসলে কেমন টাইপের ব্যক্তি, তাহলে বুঝবে। এখন দুই ব্যাপারেই বলতেছি, যে আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করলেন, নিজের প্রোফাইলে পোস্ট করলেন, কেউ যদি নিজে থেকে আপনাকে মেসেজ দেয় যে আপনার সাথে বিজনেসটা সে কিভাবে করতে চায়, তাহলে ওইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আপনি নিজে কাউকে মেসেজ দিচ্ছেন, দুইটা দুই বিষয়। তা আপনি যখন নিজে কাউকে মেসেজ দিবেন যে আসসালামু আলাইকুম, আচ্ছা আমি এটা অফ করি, হ্যাঁ এটা অফ করি, আমি এটা অফ করতেছি স্ক্রিনটা, আমি একটু এখন জাস্ট শেষ পয়েন্টে চলে আসছি। যে যখন আপনি নিজে থেকে কাউকে মেসেজ করবেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, হ্যাঁ বলবে ভালো আছি, তো সে স্বাভাবিকভাবে প্রশ্ন করবে ভাই আপনি কি, আপনাকে তো চিনতে পারলাম না। এত কথার দরকার নাই, আপনি ডিরেক্ট বলে দেবেন আসসালামু আলাইকুম ভাই, আপনি মেবি সৌদি আরবে থাকেন, যেহেতু প্রোফাইলে দেখছেন আপনি, বলেন যে আমি আপনাকে নক করেছি, মূলত আমি একজন নেটওয়ার্কার, বা আমি একজন ডিজিটাল মার্কেটর, আমি ডিজিটাল মার্কেটিং করি, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের ব্যক্তিদেরকে নিয়ে আমি কাজ করি। আমি আমাদের যে কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি ডিএক্সএন, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে, 170+ কান্ট্রিতে অফিস আছে। আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবে আমাদের অনেকগুলো অফিস আছে। আপনি সৌদি আরবে যে আছে তাকে সৌদি আরবের অফিসের কথা যখন বলবেন, তখন তার ভিতরে বিশ্বাস জন্ম নেবে যে দাম্মাম, রিয়াদ, জেদ্দা, তাইব, জিজান, জুবাইল, খামেস, মুশাইদ, মক্কা, মদিনা, বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে, ব্রাঞ্চ আছে। সৌদি থেকে অনেকে আমার সাথে কাজ করে। তো আপনার ফেসবুকে দেখে মনে হলো আপনি সৌদি আরবে থাকেন, যার কারণে আপনাকে নক করলাম। তো আপনার যদি এই টাইপের কোনো বিজনেস করার আগ্রহ থাকে, যে কাজের পাশাপাশি ফ্রি সময় পাচ্ছেন, এই ফ্রি টাইমে কিছু একটা করতে চান, তাহলে আপনি, আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলতে চাই, জাস্ট এই কারণে knock করেছি। আর যদি আগ্রহ না থাকে সেটা সমস্যা নাই, কোনো ব্যাপার না। আর আগ্রহ থাকলে বলবেন, লাস্টে পয়েন্টটা উল্লেখ করে দিবেন যে ভাই আরেকটা কথা, আমার সাথে কাজ করতে কোনো টাকা পয়সা লাগে না, আর্থিক লেনদেন নাই। আমাকে ফ্রড বা প্রতারক চক্রের কেউ ভাবার মানে কোনো সুযোগ নাই, আমাদের এখানে কাজ করতে কোনো টাকা লাগে না, এটা উল্লেখ করে দিবেন। একটা ভয়েস দিলেন, তাহলে সে যখন তার সাথে মেসেজিং করতেছেন, যেহেতু আপনি নিজে থেকে তারা মেসেজ দিছেন, সালাম দিছেন কেমন আছেন, তখন সে জিজ্ঞেস করবে ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে তো চিনলাম না, তখন 2 মিনিটে একটা ভয়েস দেন, এই কথাগুলো বলেন। তখন তার যদি আগ্রহ থাকে, তাহলে সে আপনার সাথে কলে কথা বলতে চাইবে। আর ফেসবুকের পোস্টে যে মানে পোস্টে করছেন যে বিজনেস করতে চাইলে যোগাযোগ করুন ঘরে বসে, তাহলে তারা তো সরাসরি কাজ সম্পর্কে জানতে চাইবে।
এবার যখন আপনার সাথে জানতে চাইবে তখন আপনি তাদেরকে কল দেন, কল দিয়ে তাদের সাথে কথা বলেন, 3টা পয়েন্টে প্রেজেন্টেশন দেন, 10-15 মিনিটের ভেতরে প্রেজেন্টেশন শেষ করেন 3টা পয়েন্টে, যেটা গতকালকে বলেছি। প্রথমে কোম্পানি নিয়ে একটু ইনফরমেশন দিবেন, এরপরে প্রোডাক্টের কথা বলবেন 2 মিনিট, এরপরে আমাদের সিস্টেম নিয়ে বলবেন যে ডাইরেক্ট সেলিং সিস্টেম, ফ্যাক্টরি টু কাস্টমার। ফ্যাক্টরি টু কাস্টমার বিজনেস করার কারণে মাঝখানে লাভের অংশ বেঁচে যাচ্ছে, ওই বেঁচে যাওয়া অংশ আমরা ইনকাম করতে পারি। কিভাবে ইনকাম করি? আমাদের পলিসি কাস্টমার টু কাস্টমার। আমি কাস্টমার হয়েছি, আমি নতুন কাস্টমার তৈরি করব, আমি কাস্টমার আরেক কাস্টমারকে তৈরি করব। যে পলিসিটা আপনারা তো বুঝছেন, নিজের মতো করে এটা শেয়ার করেন। এটার উপর আলাদা ট্রেনিং আছে, হাউ টু প্রেজেন্টেশনের উপর আলাদা ট্রেনিং আছে। এইভাবে করে যদি আপনারা কাজ করতে পারেন, পরিচিত কাস্টমারের পাশাপাশি, পরিচিত বিজনেস পার্টনারের পাশাপাশি অপরিচিতদেরকে দিয়ে টিম করতে পারবেন। আপনারা কি জানেন, আমি আমার পরে যেই ব্যক্তিগুলো আমার টিমে 50,000 টাকার উপরে মাসে ইনকাম করে, তাদের একজনের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, পূর্বের পরিচয় নাই, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত। প্রত্যেকেই পরিচিত কিভাবে? ফেসবুকের মাধ্যমে। আমি অবশ্য ইউটিউবে অতটা আমার প্রভাব নাই, ইউটিউব নিয়ে আমি কাজ করার এখনো ডিসিশন নেই নাই, এটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে করবো, ইউটিউবে কাজ করব, দরকার আছে। সোশ্যাল মিডিয়াতে প্রভাব বিস্তার করার প্রয়োজন আছে। তো আমি টোটালি ফেসবুক বেজ আর কি টিমটা করেছি, তবে অনেকে টিকটক থেকে করতেছে, এটা ভালো, অনেকে ইউটিউব থেকে করতেছে, এটা ভালো, এটাও রেজাল্ট পাবেন। সোশ্যাল মিডিয়া হলেই হয়েছে, সোজা কথা। তো আজকে আমি আপনাদের শুধু শাহাবুদ্দিন ভাইয়ের কথা বললাম। শাহাবুদ্দিন ভাই ফেসবুক থেকে আসছে। ওই যে আপনি আব্দুল্লাহ ভাই বলেন, তার সাথে আমার পূর্বের কোনো সম্পর্ক নাই। ওই মাহবুব, সে, তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, আমার পূর্ব পরিচিত না। আপনারা বলতেছেন যে ভাই অপরিচিত লোক কি আসলে সিদ্ধান্ত নেয়? আপনারা এই কথা বলতেছেন, আর আমার টিমে যেই 5জন ব্যক্তি 50,000 টাকার উপর ইনকাম করতেছে, যারা ডায়মন্ড, নাজমুল ভাই, মাহবুব ভাই, আলী ভাই, শাহাবুদ্দিন ভাই, আব্দুল্লাহ ভাই, যারা মাসে 50,000, 60,000, 70,000 ইনকাম করতেছে, এরা সবাই আমার অপরিচিত। মানে কেউ আমার রক্তের সম্পর্কের কেউ না। এদের সবার বাড়ি দূরে দূরে, শুধু মাহবুবের বাড়ি রাজবাড়ী, তাই তার সাথে আমার দেখা হয়, তো আত্মীয় স্বজন না, রাজবাড়ী হইলেও তার বাড়ি অনেক দূরে আমার বাড়ি থেকে। আর বাকি কারোর সাথে দেখাই হয়নি। এর পরের স্তরে যারা আছে, ফাতেমা আপু আছে, আরমান আছে, জুবাইর আছে, এদিকে জসিম ভাই আছে, মোহিনী আপু আছে, আমাদের রিপন ভাই আছে, মাসুদ ভাই আছে, এদিকে সাগর আছে। মানে এর পরে যারা উঠে আসতেছে, পরের সারিতে যারা আছে, আমাদের রহিম ভাই আছে মালদ্বীপ থেকে, অনেকে আছে, সবার নাম হয়তো বলা সম্ভব হচ্ছে না। সেকেন্ড সারিতে যারা উঠে আসতেছে, এরাও সবাই আমার অপরিচিত। তাহলে আপনাদের কাছে মনে হচ্ছে যে স্যার আসলে কি অপরিচিত ব্যক্তিদেরকে নিয়ে টিম তৈরি করা সম্ভব? অপরিচিতদেরকে দিয়ে বেশি হয়, পরিচিতরা খুব কমই সিদ্ধান্ত নেয়। তবে পরিচিত ব্যক্তিদেরও একটা অংশ দরকার আছে, প্রয়োজন আছে, তাদের থেকে অপরিচিত কাস্টমার আসবে। এটা দুইটা কারণে হয়। ওই যে একটা কথা আছে, বাড়ির গরু পালানে ঘাস খায় না। দেখা যায় আপনি আপনার বন্ধুরে ইনভাইট করছেন, সে আপনার গুরুত্ব বুঝতেছে না, কিন্তু অপরিচিত একটা ব্যক্তিকে নিয়ে আসছেন, সে আপনাকে গুরুত্ব দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে। তবে কোনোটাকে ছোট করে দেখার কিছু নাই। পরিচিত 100 জন ব্যক্তির লিস্ট থাকবে, তাদেরকেও ইনভাইট করা লাগবে, তাদেরকেও প্রেজেন্টেশন দেওয়া লাগবে, এবং ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো থেকেও প্রেজেন্টেশন দিতে হবে, অপরিচিত ব্যক্তিদের সাথে কানেক্ট হওয়া লাগবে। তবে নিজের ফেসবুকটা আজকে গিয়ে যে কাজটা করবেন মিটিং শেষে, প্রত্যেকে নিজের ফেসবুক আইডির নাম যদি ভুল থাকে, একদম এনআইডি কার্ডে যেভাবে নাম আছে ওইভাবে নামটা দিবেন, পাসপোর্ট সাইজের একটা ছবি প্রোফাইলে দিবেন, ফেসবুককে পাবলিক করে দিবেন, লক রাখবেন না প্রোফাইল। কাভার ফটোতে আপনার যে ভিজিটিং কার্ডটা বানাই দিছে আপনার আপলাইন, আপনাকে যে ডিসকাউন্ট কার্ডটা বানাই দিছে ডিএক্সএন এ জয়েন করার পরে, যদি বানায় না দেয় তাহলে বলবেন বানাই দিবে। ওই কার্ডটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখবেন, ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখবেন। তাইলে দেখবেন আপনার ব্যক্তিত্বটা ফুটে উঠবে। আপনি যাকে বলবেন সে আপনার সাথে রেসপন্স করবে, আপনাকে রিয়েল ভাববে। এখন চুলের কাটিং এমন ভাবে কাটছেন যে মনে হচ্ছে চুলের এক পাশ দিয়ে রকেট চলে গেছে। এই চুলের এক পাশ দিয়ে রকেট চলে গেছে, এরকম ছবি যদি আপনি ফেসবুকে দেন, আর ওই ছবি দেখে আপনারা কেউ নক করবে, কিভাবে চিন্তা করেন? আপনারা তো কি বলে এটারে, ছাপরি পোলাপাইন ভাববে, তাই না? তাহলে আপনি প্রফেশনাল ব্যক্তি, এইটা আগে ফেসবুকে প্রমাণ দিতে হবে, আপনাকে প্রমাণ দিতে হবে, তারপরে দেখবেন ফেসবুক থেকে অনেকে আপনার সাথে আসবে। তো যাই হোক, আরো বিস্তার আলোচনা আছে, এগুলা নিয়ে আরো কথা আছে। ডিপলি আলোচনা করা সবসময় সম্ভব হয় না, সময় সুযোগ হলে অন্য সময় কথা বলবো। তো 4 দিন ছিলাম আপনাদের সাথে সিরিজ প্রোগ্রামে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যথাসম্ভব ইনফরমেশন দেওয়ার জন্য। এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, কাজ করতে হবে। আগামী দিনে হয়তো অন্য কোনো ট্রেনার আসবে, আলোচনা করবে। কিন্তু আপনাদেরকে যেই যেই বিষয়গুলো আমি গত কয়েকদিনে ক্লিয়ার করেছি, এগুলোকে আপনি যদি কাজ করেন, আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি বেনিফিট পাবেন। আর মিটিং থেকে যা শিখছেন গিয়ে চুপচাপ বসে থাকলেন, তাহলে কোনো রেজাল্ট পাবেন না। হ্যাঁ। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের মিটিং